বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মাদানিল জুদ ওয়াল কারাম মানবাইল ইলমি ওয়াল হিলমি ওয়াল হিকমা ওয়া বারিক ওয়াসাল্লাম। ওয়া মান লাম ইয়াজিদ মা ইউজিলু বিহিন নাজাসাতা সাল্লা মাআহা। ওই কালকে কে প্রশ্ন করছিল না যে কি উলঙ্গ অবস্থা করতে পারবে কিনা নাপাক কাপড় থাকলে? এই উত্তর দেখছো, তোমাকে কালকে বলছিলাম যে ওয়া মান লাম ইয়াজিদ, যে পাবে না, মা ইউজিলু বিহি, মা বিহি যার দ্বারা, ইউজিলু কি করবে, জায়েল করবে, আর নাজাসাতা কি নাজাসত জায়েল করবে, এমন কোনো কিছু যদি না পায় তাহলে সল্লা মাহা, উহা নিয়েই ওই নাজাসাত সহকারে নামাজ পড়বে। কি বলছো বুঝছো? আর অন্য কাপড়ও নাই, আবার কোনো পানিও পাচ্ছে না, কোনো কাপড় দিয়ে মানে কোনো কিছু পবিত্রতা করার কিছু পাচ্ছে না। কত হচ্ছে এটা? আর এমনি নাপাকগুলো তো যদি কি হয়, তোমার আগে পড়ে আসছো তোমরা নাফাকির অধ্যায়ের মধ্যে, যদি এগুলো কোনো পরিমাণ গ্রহণ করে তখন এগুলো তো দলক করা যাবে, কোনো কিছু দিয়ে নিয়েও ফেলতে পারবে, কোনো একটা কাপড় দিয়ে, কোনো একটা ফাতা দিয়ে নিয়ে ফেলার কি আছে। তারপর মূল আসর যেটা থাকে ওটা যেহেতু তোমার আর কোনো কাপড় না, কিছু না, তাহলে ওটা দিয়ে নামাজ হয়ে যাচ্ছে। ঠিক আছে? হ্যাঁ, তাহলে যদি একদম আয়াতনওয়ালা নাপাক হয় তো ওটা তো ফেলে দেওয়া সম্ভব হবে, ওটা ফেলে দিয়ে বাকি কাপড়, বাকি যে আসর টাসর থেকে যায় কাপড়ের সাথে লেগে থাকে, এগুলো দিয়ে নামাজ পড়ে ফেলতে পারবে। ঠিক আছে, যদি অন্য কাপড় না থাকে আর কি। ওয়ামাল্লাম ইয়াজিদ মা ইউজিলু বিহিন নাজাসা, যা দ্বারা নাজাসত জায়েল করবে এমন কিছু যদি কিরে না পায়, সল্লা মাহা, তো ও উসকে সাথ নামাজ আদা করে। হ্যাঁ, ওয়ালাম ইউইদ, এ আদাও করবে না, আর কি করবে না, পরে আর এ আদা করবে না। কি বলছো বুঝছো? হ্যাঁ, এরপরে আসো ওয়ামাল্লাম তাজিদ সৌবান। তো কালকে বলছি, এটাও কালকে বলে ফেলছি, যে কোনো কাপড়ে পাবে না, কোনো কিছু নেই, সল্লা উরিয়ানা, সে উলঙ্গ অবস্থায় নামাজ পড়বে। কি অবস্থায় নামাজ পড়বে রে? উলঙ্গ অবস্থায় নামাজ পড়বে। ঠিক আছে, তবে কয়দান, বসে বসে। কিরে বাবা? শুধু বসে নয়, ইউমি এবং ইশারায়। কিরে বাবা? কারণ বসে পড়ে যদি তুমি আবার রুকুতে যাও, সিজদা যাও, তোমার মেন যেটা আমরা কালকে সতর পড়ছি না বাবা, সতর দুই ধরনের, একটা হচ্ছে সতরে গলিজ, একটা হচ্ছে কি সতরে খফিফ। সতরে গলিজা হচ্ছে আমাদের মূল লজ্জাস্থানগুলা। কি বলছো বুঝছো? হ্যাঁ, এগুলো হচ্ছে কি সতরে গলিজ। তো এজন্য অন্তত তুমি যদি রুকুতে যাও, বসা অবস্থা সিজদাতে যাও, তো এগুলো তো দৃশ্যমান হয়ে যাবে, তাই না? এই জন্য কারো যদি কাপড় না থাকে সে বসে পড়বে, তো বসে পড়বে এবং ইশারায় পড়বে, মানে রুকুগুলো ইশারা করবে, সিজদাতে ইশারা করবে। কি বলছো বুঝছো? তো তাহলে তার কোনো ওই যে বিশেষ অঙ্গ এগুলো আর দেখা যাচ্ছে না। বুঝছো হুজুররা? এজন্য এটাও হাদিস শরীফে আছে, ওয়ামাল্লাম ইয়াজিদ সাওবান সাল্লা উরিয়ানান। তাহলে যে কাপড় পাবে না সে কি অবস্থায় নামাজ পড়বে রে? উরিয়ানান, এটা হাল, বুঝছো? সাল্লা উরিয়ানান। হ্যাঁ, সাল্লা জমির থেকে, সাল্লা ফেল জমির হুয়া জুল হাল, এই উরিয়ানানটা হচ্ছে কি রে? হাল। বুঝছো নি হুজুর? হ্যাঁ, উলঙ্গ অবস্থায় নামাজ পড়বে, কয়দান, এটাও হাল, বসে পড়বে, ইউমি এবং কি করবে, ইশারা করবে। কি বলছো বুঝছো? ইউমি বির রুকুই ওয়াস সুজুদ, রুকু এবং সেজদা অবস্থায় সে ইশারা করবে, ঝুঁকবে না। ঠিক আছে? হ্যাঁ, এরপরে কয়দান আছে। হ্যাঁ, এরপরে আসো ফাইন সল্লা কয়মান। তাহলে আমাদের মূল কথা হলো, যদি কোনো কাপড় পায় তাহলে তো ইয়া করবে, কোনো যদি কাপড়ে না পায় তাহলে সল্লা উরিয়ানান, উরিয়ান অবস্থায় নামাজ পড়বে। কেউ কেউ বলেছেন এই জায়গায়, কেউ যদি অন্তত অন্য কোনো কাপড় পায়, যখন লজ্জাস্থানটা ঢাকার, কোনো যদি বড় পাতা টাতাও পায়, ঠিক আছে, যেগুলোর মাধ্যমে ঢাকা যাবে, ঢাকা সতর ডাকতে যে কাপড় হইতে হবে তো এটা না। ঠিক আছে, আমার একটা ছোটবেলার স্মৃতি মনে পড়ছে, একবার জঙ্গলি সাজছিলাম, বুঝছো, মাদ্রাসায় যেমন খুশি তেমন সাজে। তো হচ্ছে যে কি, ওখানে ওই মাদ্রাসায় ওখানে একটা কবরস্থান ছিল পাশে, ওটার পাশে এত বড় বড় পাতা আছে, এত বড়, বুঝছো না? তো আমি ওই পাতাগুলো নিয়ে পুরো পোশাক বানাইছি, মানে এগুলো পড়ছি এখান থেকে এতটুক আসছে প্রায়। কি বলছি বুঝছো না? এই ওখান থেকে মনে পড়তেছে আর কি, যে আওরাত যে তোমার কি কাপড় পাতা দিয়ে, বড় পাতা থাকলে, ইয়া থাকলে, যেগুলো বেঁধে তুমি কি ডাকতে পারবে সদর, এটা করতে পারবে। হ্যাঁ,
না না প্যান্ট পরছি না ভিতরে, ঈদের প্যান্ট পরছি এমনি ধরো তারা কথা। হ্যাঁ ধরো তাহলে ফাইন সাল্লাহ কাইমান আজজাউ, হ্যাঁ কেউ যদি দাঁড়ায় পড়ে তাহলে হয়ে যাবে। তবে যেহেতু বাবা মূল এখানে লজ্জাস্থানগুলো দেখা যায়, এজন্য উত্তম হচ্ছে কি বসে ইশারা করে পড়া। তবে দাঁড়ায় পড়লে কি হয়ে যাবে, আজজাউ যথেষ্ট হয়ে যাবে, জায়েজ হয়ে যাবে। তবে ওয়াল আউয়ালু আফদালু, প্রথমটা কি আফজল, বুঝছো, বসে এবং ইমা করে, ইমা মানে ইশারা আর কি। এবার দেখো ওয়ায়ানভি সালাত আল্লাতি ইয়াদখুলু ফিহি বিনিয়াতিন লা ইয়াফসিলু বাইনাহা ওয়া বাইনাত তাহরিমা। খেয়াল করো, ওয়ায়ানভি সালাতা আল্লাতি ইয়াদখুলু ফিহি বিনিয়াতিন লা ইয়াফসিলু বাইনাহা ওয়া বাইনা তাহরিমা বিআমালিন ওয়ালা গায়রাহু ওয়া ইয়াস্তাকবিলুল কিবলাতা ইল্লা আন ইয়াকুনা খায়ফান ফায়ুসাল্লি ইলা আইয়ি জিহাতিন কদারা। এখন আরেকটা বিষয় বলতেছে বাবা, আমরা যখন নিয়ত করব নামাজের, কোনো নামাজের যখন কি করবো রে নিয়ত করব, তো বলতেছে তুমি নামাজের নিয়তটা এমনভাবে করবা, নিয়তের সাথে সাথে তারপর এবং নিয়ত আর তাহরিমার মাঝে অন্য কোনো কি হায়েল আনতে পারবে না। মানে তুমি নামাজের নিয়ত করছো, নিয়ত করে তাহারিমার মাঝে অন্য কোনো বিষয় যদি আবার অন্য কোনো ফেলের যদি নিয়ত করো, তাহলে তো ওই আগের নিয়ত দিয়ে আবার কি তুমি নামাজ পড়তে পারবে না। আবার এখানে কথা আছে, নিয়ত বলতে আমরা যেটা মুখে উচ্চারণ করি ওটা না, কি বলছি বুঝছো, নিয়ত মানে ইরাদাতুল কলব, কসদুল কলব, অন্তরে ইচ্ছা করা। তুমি বাসা থেকে বের হয়েছো, এখানে এসে আসার পর বা নিয়ত হয়ে গেছে, এসে আল্লাহু আকবার বললে নামাজ হয়ে যাবে, কি বলছো বুঝছো। আর মুখে আমরা যেটা বলি এগুলো তো তোমাদেরকে উসুলে বলছিলাম, এগুলো হচ্ছে কি যাতে আমার কোলটা, আমার ফেলটা, অন্তরের বিশ্বাস, অন্তরের নিয়তটা আর মুখের কথা কি হয়, এক হয়, যাতে মানে কথা কাজ এক হয়। এই জন্য এটা মুস্তাহাব বলেছে, নুরুল আনের মধ্যে আছে। তাহলে বলে ওয়ায়ানভি সালাতা, মুসল্লি, ইয়ানভি মানে কি রে, ইয়ানভিল মুসল্লি আর সালাতা, মুসল্লি নামাজের কি করবে, নিয়ত করবে, আল্লাতি ইয়াদখুলু ফিহি, যে নামাজের মধ্যে সে কি হবে বাবা, দাখিল হবে। আবার এখানে কথা আছে, ওই তুমি এমনি নামাজ পড়বা, এটা কোনো নামাজটা আইন করো না, এবার হবে না, কি বলছো বুঝছো, নামাজটা তাইন করতে হবে কোন ধরনের নামাজ তুমি পড়বে। হ্যাঁ, ওয়ায়ানভি সালাতাল্লাতি ইয়াদখুলু ফিহি বিনিয়াতিন, কারণ ওই যারা উসুলের সাজে পড়ছে মনে আছে, দেখো কত আমাদের যে ইবাদত এগুলো তিন ধরনের, মানে এগুলার সময়টা তিন ধরনের। একটা হচ্ছে জরফ, ওয়াক্তটা যদি ওই আমলে জরফ হয়, আরেকটা হচ্ছে মিয়ার, আরেকটা কি রে বাবা, আরেকটা হচ্ছে মুশকিল। তিন ধরনের বাবা, তোমরাও বুঝে ফেলো, আর কোনো ভুল করতেছি। প্রথমে যদি মিয়ার হয়, প্রথমে যদি কি হয়, মানে একটা সীমা হয় যে ওখানে ওই ইবাদত ছাড়া অন্য কাজও করা যায়। যেমন তুমি জোহরের নামাজ, আসরের নামাজ, এ সময়ের মধ্যে কি আমরা ওই ওয়াক্ত ছাড়া অন্য নামাজ, অন্য ইবাদতও করতে পারি না, অন্য নফল নামাজও পড়তে পারি না। তুমি জোহরের আগেও পড়তে পারবা, পরেও পড়তে পারবা। তাহলে এই ওয়াক্তটা এমন যে ওয়াক্তগুলো হচ্ছে ওই মানে ওই সময়টা নামাজের জন্য মেয়ার মানে যেখানে ওইটা মানদণ্ড, এই ওয়াক্তটা মানে এই নামাজটা এই ওয়াক্তে পড়তে হবে, পরে হলে কাজা হয়ে যাবে, তবে এই ওয়াক্তে অন্য কাজও করা যায়। এমন যদি থাকে, এমন যদি ইবাদত হয়, তখন নিয়ত সত্য, তখন কি রেই, কারণ ওখানে অন্য কাজ করার কি আছে, এহতেমাল আছে। হ্যাঁ, হুজুম হয়, হুজুম নাই যে, হ্যাঁ হ্যাঁ হুজুম আছে, ঠিক আছে ধন্যবাদ, হুজুম আছে, যেহেতু অন্য অন্য ইবাদত করার কি আছে, হুজুম মানে জ্যাম আর কি, ভিড়, মানে অন্য অন্য ইবাদত করার কি আছে, এহতেমাল আছে। তুমি একটা নামাজ পড়তেছো, নফল নামাজ হতে পারে, মান্নতের নামাজ হতে পারে, কাজা নামাজ হতে পারে, অনেক কিছু হতে পারে না। এই জন্য তুমি কি নামাজ পড়তেছো এটা কি করতে হবে। আরেকটা হচ্ছে ওয়াক্তটা যখন ইবাদতের জরফ হয়, কি হয়, জরফ মানে ওই সময়ের মধ্যে ওই ইবাদত ছাড়া অন্য কিছু করা যায় না। যেমন রমজানের রোজা, যেমন কি রে, আচ্ছা রমজানের রোজার মধ্যে অন্য নফল রোজা রাখা যাবে। কেউ যদি সুস্থ থাকে তাহলে
কি নফল রাখলে এটা কি হয়ে যাবে, ফরজের নাম ওই কি বলে যে রমজানের রোজাই আদায় হবে, মনে হতো ফরজ নামাজি। হ্যাঁ, তখন এটাতে নিয়ত করতে হবে না। কেন? অন্য ইবাদতের আশঙ্কা নাই যে, মানে তুমি এটা এখানে নফল কাজা বা মান্যতের রোজা পালন করার কি নাই, সুযোগ নাই। এই জন্য রমজান মাসের রোজার মধ্যে তুমি যদি নিয়ত তাইন না করো, কি তোমার রোজা হয়ে যাবে। আল্লাহ তো হ্যাঁ ধরো, জি বাবা, হ্যাঁ ওখানে নিয়ত করতে হবে, ওখানে কি করতে হবে, নিয়ত করতে হবে। আর যেখানে শুধু ওই ইবাদতে আর কোনো করার কি নাই, সুযোগ নাই, তাহলে এটা অন্যটা করলে এটা আদায় হবে। নফল রোজা রাখলেও কি আদায় হবে রে, ফরজ রোজা আদায় হবে, নফলের কাজ হবে না, কারণ এটা জরফ। তো এটা বলতেছে বাবা, ওয়ায়ানফি সলাতা আল্লাতি ইয়াদখুলু ফিহি, যে নামাজের মধ্যে সে প্রবেশ করেছে ওই নামাজের কি করবে বাবা, নিয়ত করবে। তবে বিনিয়াতিন, এমন নিয়ত লা ইফসিলু বাইনাহা ওয়া বাইনাত তাহরিমা বিআমালিন। খেয়াল করছো যে ওই নিয়ত লা ইফসিলু, ফাসলা করবে না, বাইনাহা, বাইনাহা মানে কি, বাইনা নিয়াতি, নিয়তের মাঝে, ওয়া বাইনাত তাহরিমা, তাকবীরে তাহরিমার মাঝে, বিআমালিন, অন্য কোনো কাজ দিয়ে, নিয়তের মাঝে এবং তাকবীরে তাহরিমার মাঝে অন্য কোনো কাজ দিয়ে কি করবে না, ফাসলা করা যাবে না। কি বলছো বুঝছো হুজুর? মানে কেমন আমল, যেটা নামাজের আমল নয় আর কি, নামাজের কার্যাবলীর অন্তর্ভুক্ত নয়। হ্যাঁ তুমি উজু করতেছো, ইয়া করতেছো, মানে যেগুলা এর সাথে রিলেটেড ইনক্লুড, মানে এরকম কাজগুলো কি করতে পারবে, নামাজের সাথে এই যুক্ত নয় এমন কোনো কাজ করা যাবে না। এখানে বলা হচ্ছে আমালান লা ইয়ালিকু বিসসালাত ওয়াশারতু ফিহা আন ইউলামা বিকলবিহি। এখানে নিয়ত হচ্ছে মানে কি, কলবের মাধ্যমে জানা। আই সালাতান ইউসাল্লি, আমি এই নামাজ পড়বো, ফাইন কানাত ফারদান ফালা বুদ্দা মিনাত তাইন, যদি ফরজ নামা হয় অবশ্যই নিয়ত তাইন করতে হবে, কোন ফরজ নামাজ পড়তেছে, এটা শরাত থেকে বলতেছি, ওখানে নেই। ফাইন কানাত ফরদান, যদি সালাতটা কি হয় রে, ফরজ হয়, ফালা বুদ্দা মিনাত তাইন, তাইন করা আবশ্যক। ওয়ালা ইয়াকফিহি নিয়াতুল ফরজ, শুধু এমনি আমি ফরজ নামাজ পড়তেছি এটা হবে না, কোন ফরজ এটা তাইন করতে হবে। কি বলছি বাবা? হ্যাঁ, কেন? কত বলো লিয়ান্নাল ফরদা আনওয়াউন, কত ফরজ তো অনেক আছে, ফরজ তো কি আছে, অনেক আছে। আসো, তো এভাবে নিয়ত করতে হবে, এবং নিয়তের এবং তাহারিমার মাঝে এমন কোনো কাজ করব না গায়রে সালাতে যেটা তার মধ্যে কি হয়, ফাসেলা হয়। ক্লিয়ার? হ্যাঁ বলো। তখন জোহর যদি জামাতে পড়ো ফরা পূর্ণ করবা, আবার ফজর পড়তে হবে, পরে আবার জোহর পড়ে দিতে হবে। এটা যদি 5 ওয়াক্তের কম হয়, মানে তার তিপ থাকে আর কি। কি বুঝছো? এটা ও ফজর নামাজ কাজা করে ফেলছে, আদায় করে নাই, এখন জোহর পড়তেছে, তাকবীরে তাহরিমা বা 1 রাকাত 2 রাকাত 3 রাকাতের মাঝে কি মনে পড়ছে আমি তো ফজর পড়ি নাই। কি করবে? জামাত সহকারে থাকলে নামাজটা চালাই যাবে, শেষ করবে, পূর্ণ করবে, এরপরে আবার ওই শেষে ফজরটা পড়বে। ফজর যেহেতু কাজা থেকে গেছে, ওটা তার জিম্মায় থেকে গেছে, কি রে, ব্যক্তির জিম্মায় থেকে গেছে, জিম্মা থেকে কি হয় না, সাকেত হয় না, এই জন্য আগে ফজরটা পড়বে, এরপরে এসে কি পড়বে, জোহর আবার পড়ে দিতে হবে। কি বলছি বুঝছো? হ্যাঁ, এটা আসবে আমাদের ইনশাআল্লাহ। দেখো এখানেই আসবে। না না, সুন্নত না, ফরজ, ফরজ হচ্ছে এতেবা কোনটা। হ্যাঁ, এরপরে দেখো বিআমালিন ওয়াগাইরু, কোনো কাজ বা অন্য কিছুর মাধ্যমে কি ফাসলা করা যাবে না। ঠিক আছে বাবা? এরপর ওয়াইস্তাকবিলুল কিবলাতা ইল্লা আন ইয়াকুনা খাইফান, আর নামাজ যখন পড়ার আমরা ইরাদা করব, তাহলে আমাদেরকে আগে কি করতে হবে, কিবলামুখী হয়ে দাঁড়াতে হবে। ঠিক আছে? এগুলো নামাজের বাইরের কাজ করতেছি আমরা এখন, ঠিক আছে না, শর্ত, এজন্য আগে কিবলামুখী হইতে হবে। ওয়াইস্তাকবিলুল কিবলা ইল্লা, হ্যাঁ তবে যদি তোমার কিবলার দিকে ফিরলে তোমাকে কেউ গুলে করে দিবে, হ্যাঁ তুই যদি একে ফিরিয়ে নামাজ পড়স তো রাজি মারি ফেলেই, বুঝছো, এরকম কেউ করতেছে, বা ওইদিকে কোনো ভয় আছে, কোনো আতঙ্ক আছে, এমন কোনো কিছু যদি থাকে, তাহলে অন্য কোনো দিকে ফিরে নামাজ আদায় করতে পারবে। ঠিক আছে হুজুরা? ওয়াস্তাকবিলুল কিবলাতা, কিবলার দিকে মুখোমুখি হবে, ইল্লা, হ্যাঁ
হতে হবে না কখন আইয়াকুনা খাইফান, যদি সে কি হয় ভীত হয়, মানে কোনো কারণে যদি কি হয় যে ওইদিকে কোনো শত্রুপক্ষ আছে, মানে যে কোনো কিছুর কারণে যদি তার ভীতি সঞ্চার হয়, তাহলে আবার যে ভীতিটা শরীর দাতব্য করে, এমনি নিজের অন্তরের ভয় হলে হবে না, ঠিক আছে। যে ভীতি হওয়ার তোমার আলাটাকে, মানে কোন কারণে সে ভীতি হচ্ছে, ওই ভীতিটা শরীরী দত্তব্য হতে হবে। মানে কোনো তোমার শত্রু আসে তোমাকে আক্রমণ করবে বলে, তারপরে কোনো হিংস্র প্রাণী আসে, ঠিক আছে, হিংস্র প্রাণী আসে, এরকম কোনো কিছু যদি ভাবে, তাহলে কি এমন খৌফটা এখানে ধরা হবে, তোমার অন্তরের খৌফ এখানে কি দত্তব্য নয়। ইল্লা ইয়াকুনা খাইফা ফায়ুসাল্লি ইলা আইয়ি ওয়াজহাতিন কাদারা। তো ভীতি হলে সে যদি ভয় পায় পশ্চিম দিকে পড়তে, তাহলে ফায়ুসাল্লি সে নামাজ পড়বে ইলা আইয়ি ওয়াজহাতিন, যে কোনো একটি দিকে কাদারা সক্ষম মতো, তার কুদরত অনুযায়ী যেদিকে তার খৌফ না থাকে। এখন এখানে হবে কি রে, যেদিকে সে খৌফ মুক্ত থাকে ওই দিকে ফিরে কি করবে, যে কোনো একদিকে নামাজ আদায় করবে। ঠিক আছে হুজুররা, এই তো আমার ব্যাখ্যাগুলো এখানে দিছে। এজন্য তোমরা আমি পড়ানোর পর যদি একটু অন্তত এক বুঝে পড়তে হবে না, রিডিং পরে গেলেও ব্যাখ্যার উপরে বুঝে যাম। এখানে বলেছে সাওয়াউন কান আল খৌফ মিনাল আদুবি, খৌফটা চাই হোক কিসে থেকে, ভয় থেকে, শত্রু থেকে, আউ সাবেইন অথবা হিংস্র প্রাণী থেকে, আউ কাতি তরিকিন অথবা ডাকাত থেকে, ঠিক আছে, হ্যাঁ, অথবা সমুদ্রের কোনো কি ঢেউ আসার থাকলে, তাহলে ইত্যাদির কারণে সে কি করবে, তোমার অন্যদিকে পড়তে পারবে। আসো এখন আসো বাবা, ইস্তেবাহুল কেবলা, এটাকে কি বলে রে, কেবলা যদি ইস্তেবা হয়ে যায়, কোন সন্দেহ হয়ে গেছে কেবলা কোন দিকে, কেবলা সে নির্ণয় করতে পারতেছে না, সন্দেহ হয়ে গেছে, কোনো আলামতের মাধ্যমে বুঝতেও পারতেছে না, তখন এখানে তার জন্য কাজ হচ্ছে, তোমরা জানো তাহারি করবে, ইস্তেহাদ করবে। ইস্তেহাদ মানে তোমরা জানো কতগুলো আলামত আছে, যেমন এখন আমরা যদি এই এলমটা তো আমাদের আছে যে সূর্য পূর্ব দিকে উঠে আর অস্ত যায় কি পশ্চিম দিকে, তাই না? তা এখন আমরা যদি আমার ওয়াক্তটা চিন্তা করব, যেমন আমি যদি জোহরের সময় থাকি, তাহলে অবশ্যই তো আমার সূর্যটা কোন দিকে থাকবে, পশ্চিম আকাশে ঢলবে, তাই না? তাহলে আমার গবেষণা করতে হবে সূর্য যেদিকে, তাহলে পশ্চিম ওই দিকে হবে, হ্যাঁ, কারণ ওর ওয়াক্ত বেদে। এখন এখানে ইস্তেবাটা হয় কখন, মানে সে জানতেছে না এখন কোন সময়, মানে কয়টা বাজতেছে এখন, আসলে কি বলছি বুঝছো, এই কারণে মানে এখন যদি ও কথার কথা 11টা, আরবের মধ্যে 11টা, মানে এটা দুপুরে রাত পরে, দুপুরের মতো রোদ পড়তেছে, এখন সে 11টা বাজছে যে কথা এটাও জানে না, ঠিক আছে। তো এখন ও যে এটা বুঝতেছে না যে ওটা কি জাওয়ালের পরে, মানে এখন যেটা সূর্য আছে এটা পশ্চিমে আছে এবং জাওয়ালের পর, মানে সূর্য জাওয়ালুস শামস হয়ে গেছে, এটা সে বুঝতেছে না, তখন না ইস্তেবাটা হচ্ছে। আর এমনি যদি জানি যে হ্যাঁ দুপুর হয়ে গেছে, 12টা পার হয়ে গেছে, তাহলে তো চীনের একটা আলামত আছেই যে 12টার পর থেকে আমার সূর্যটা থাকবে কোন দিক থেকে, মানে এক কথা জাওয়ালুস শামস আর কি, সূর্য ঠিক রেখা থেকে এরপর থেকে যখন ডলে, তার মানে পশ্চিমমুখী থাকে তখন, তাহলে ওই দিকে আমার পশ্চিমটা হবে। কি বলছি বুঝছো বাবা? এরপরে তোমরা আসর, পরে আসর তো একদমই বোঝা যাবে, কারণ আসরের সময় কি গুরুব হবে, তো গুরুব হয়তো কিসের থেকে, পশ্চিম দিকে, সূর্য গুরুব হয় কি পশ্চিম দিকে, তাহলে যেদিকে গুরুব হচ্ছে আমি ওইদিকে ফিরে কি পড়বো, নামাজ পড়বো। কিন্তু এছাড়া যদি, তাহলে এই ধরনের ইস্তেহাদগুলো তোমাকে করতে হবে আর কি। আর যদি এছাড়াও এরপরেও যদি কি হয়, ইস্তেবা হয়ে যায়, তখন গালিবুজ্জন, কিরে বাবা, গালিবুজ্জন মানে যেদিকে আমার জনটা প্রবল ধারণা, এটা একিন, করিব ইলাল একিন, গালিবুজ্জনটা কিরে, করিব ইলাল একিনের নিকটবর্তী। প্রথমে একিন, তারপর গালিবুজ্জন, এরপর হচ্ছে শুধু জন, এরপর ওহাম ধারণা। হ্যাঁ, যানবাহনের মধ্যে যদি নামাজ পড়ে, এটা হচ্ছে তো নিশ্চিত, মানে ওটা বলা হয়েছে কাবলা যেদিকে ফিরবে ওদিকে ফিরে যাবে, ও এটার মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে কথা আছে, যদি একদিকে ফিরে নামাজ হয়ে যায়
নামাজ আদায় হয়ে যাবে। বলছি বুঝছো? হ্যাঁ, যেমন ট্রেনে করা যায় এটা, ট্রেনে ভালোই করা যায়। ট্রেনের একসাথে 2টা সিট আছে, তো যেদিকে ইয়া হয় ওদিকে পশ্চিম বা পূর্ব দিকে ফিরে নামাজ পড়া যায়। এমনি যদি কেবলা যদি এখানে পরিবর্তন পথ যদি এটা যদি বুঝো যে কি গাড়ি ঘুরে বা অন্যদিকে চলে যায় নাই, রাস্তা সোজা আসে, যেমন ঢাকা চিটাং মহাসড়ক, ঠিক আছে না রেওয়া, একদম সোজা, তাহলে এটার মধ্যে নামাজ পড়তে পারবে, কোনো সমস্যা নেই। এই জন্য আমাদের ঢাকা চিটাং কি বলে যে ট্রেনেরটাও একই, ট্রেনেরটাও সোজা আছে প্রায়, ঠিক আছে। তো কি বলতেছিলাম যে কিরে আমার এখানে ছড়ে গেছে। ফাইন ইস্তাবাহাত আলাইহিল কিবলা, আলাইহি মানে আলাল মুসাল্লি, বুঝছো? মুসল্লির উপর যদি ইস্তেবাহ হয়, সন্দেহ হয়ে যায় যে আল কিবলা তু কিরে কেবলা, কেবলা যদি তার উপর সন্দেহ হয়ে যায়, ওয়ালাইসা বিহাদরাতিহি, এবং তার সামনে নেই, মাইয়াস আলুহু, যার থেকে সে জিজ্ঞেস, মাইয়াস মানহু, যার থেকে ইয়াস আলুহু সে জিজ্ঞেস করবে, আনহা আনিল কেবলা, আনহা মানে কি রে, এমন কেউ নাই বাবাই যে জায়গায় গেছে, মানে কি বাদিক কেবলা কোন দিকে, কোথায় কেবলা, এটা সে কি জিজ্ঞেস করার এমন কোনো উপস্থিত ব্যক্তিও নেই। তাহলে ওয়ালাইসা বিহাদরাতিহি, তার সামনে উপস্থিত নেই, মাইয়াস আলুহু, যার থেকে সে জিজ্ঞেস করবে, আনহা আনিল কেবলা, কেবলা প্রসঙ্গে, তখন কি করবে, ইস্তেহাদা, সে ইস্তেহাদ করবে, গবেষণা করবে, চিন্তা করবে, কেবলা কোন দিকে হতে পারে, আমার কি বলছি বুঝছো, কেবলাটা কোন দিকে হতে পারে এটা চিন্তা করবে সে। ওয়াসাল্লা, এবং নামাজ পড়বে। এরপরে কি বলতো, ওয়াসাল্লা ফাইন আলিমা আন্নাহু আক্তা, হ্যাঁ এখন নামাজ পড়ে ফেলছে, বুঝছো, এই নামাজ পড়ে ফেলছে, তো পড়ার পরে জানতেছে যে কি আমি যেদিকে পড়ছি এদিকে তো আসলে কেবলা ছিল না, ভুল হয়ে গেছে, তাহলে এই আদা করতে হবে না, কি করতে হবে না, এই আদা, ওই তোমার একই জন্নে গালেব যেটা ছিল ইস্তেহাদ, এটাকে কি দিবে, প্রাধান্য দিতে হবে, কারণ এটা একিনের মানজালা ছিল, একিনের মানজালার হওয়ার কারণে তুমি যেহেতু আদায় করে ফেলেছ, শরীয়তের পক্ষ থেকে তোমার জিম্মাতে কি হয়ে যাবে, সাকেত হয়ে যাবে, ক্লিয়ার। হ্যাঁ, বলা হচ্ছে ফাইন আলিমা, যদি ওই মুসল্লি জানে, ওই মুসল্লি জানে যে আন্নাহু আক্তা, সে কি করেছে, ভুল করেছে, বাদামা সাল্লা, কিসের পরে, নামাজ পড়ার পরে, ফালা ইয়াদাতা আলাইহি, তার উপর আর কোনো কি নাই, এ আদা নেই, নামাজটা আর পুনরাবৃত্তি করতে হবে না। হ্যাঁ, যদি নামাজ অবস্থায় জানে, বাজি নামাজ অবস্থায় জানছে যে কি কেবলা এদিকে না, এমনকি ফিকের মধ্যে আছে, যদি সে 4 বারে মনে করে কেবলা এদিকে, এরপর আবার মনে করতেছে এদিকে, আবার মনে করতেছে এদিকে, আবার মনে করতেছে আরেক দিকে, 4 বারে যদি বলে 4 বারে ঘুরে যাবে, বলছি নামাজ অবস্থায়, নামাজ অবস্থায়, নামাজের বাইরে যদি হয় তাহলে আগে যেটা করছে এটা আদায় হয়ে যাবে। তাহলে হচ্ছে ওয়াইন আলিমা, হ্যাঁ যদি সে জানে, জালিকা, জালিকা মানে কি রে, ওই আনিল কেবলা আর কি, কেবলা সম্পর্কে সে যদি জানে, ওয়াহুয়া ফিস সালাত, এমস্ত, এটা হাল আর কি, জুমলায় হাল ওয়াকে হয়েছে, ওয়াহুয়া ফিস সালাত, এমত অবস্থায় সে কি রে, নামাজে, নামাজ অবস্থায় সে জানতে পারলো কি কেবলা অন্যদিকে, ইস্তাদারা ইলাল কেবলা, ওই যে দিকে সে আবার ধারণা হয়েছে ওই দিকে কি ঘুরে যাবে, ইস্তেদার দৌড়, দাঁড়া ইয়াদুরু মানে কি ঘোরা, সে আবার কি ঘুরে যাবে। হ্যাঁ, ওয়াবানা আলাইহি, এবং এটার উপর নামাজকে কি করবে, বেনা করবে, ওই এটার উপর ক্যাশ করে, ওই যানবাহনের নামাজটা এরকম, যখন দেখতেছে যে কি কাবলা ঘুরে যাচ্ছে, তখন যেদিকে কাবলা আবার ওইদিকে তুমি ঘুরে যাইতে হবে, এটার উপর ইস্তেবাউস সালাত। ধরো এরপর হচ্ছে, হ্যাঁ কেউ যদি 5 ওয়াক্ত নামাজের পরে, ফজরের পরে 2 রাকাত, জোহরের পরে 2 রাকাত, আসরের পরে নাই, মাগরিবের পরে 2 রাকাত, এশারের পরে 2 রাকাত, 12 রাকাতের নফল নামাজ সুন্নতেরই, হ্যাঁ এগুলোকে সুন্নতুর রাওয়াতিব বলে আর কি। হ্যাঁ সুন্নত বলতেছি, নিজে নিজে নফল বলতে না, সুন্নত তাতাওয়ান শব্দ ইউজ করছে আর কি, তাতাওয়ান 12 রাকাতের কথা না, এগুলো সুন্নতের রাওয়াতিব, এগুলো মানে যেভাবে বলা হয়েছে ওভাবে রাতেব মানে যুক্ত করে,
এজন্য ফজরের সুন্নত 2 রাকাত, তারপরে জোহরের পরে 2 রাকাত, জোহরের আগে 4 রাকাত, জোহরের পরে 2 রাকাত, কয় রাকাত হয়েছে? 8 রাকাত। মাগরিবের পরে 2 রাকাত, এশারের পরে 2 রাকাত, এই 12 রাকাত। এগুলো হচ্ছে সুন্নতের আওয়াতেব, এগুলো সুন্নতে মুআক্কাদা, করিব ইলাল ওয়াজিব, করিবুন ইলাল ওয়াজিবের কাছাকাছি। এগুলো ছাড়লে গুনাহগার হবে, এগুলো ছাড়লে কি হবে? গুনাহগার হবে। না না, নফল মানে সুন্নতের রিবাজ, মানে ফরজের মোকাবেলায় আসলে, এই যেমন আজকেও পাবা, যেমন বলা হচ্ছে নামাজের মধ্যে কি 6টা জিনিস আমাদের ফরজ আছে, ওমা জাদা আলাইহি সুন্নাতুন, আর যা আছে এগুলো সুন্নত, ওয়াজিব আছে না, নামাজের ওয়াজিব। তো এখানে সুন্নত মানে আই সাবাতা বিস সুন্নাহ, সাবাতা সুন্নাত দ্বারা সাব্যস্ত হয়েছে। বাকি যেগুলো আছে এগুলো কিসের দ্বারা সাব্যস্ত হয়েছে? সুন্নত দ্বারা। এখানে সুন্নত মানে আমরা যে শরীফ ভাষায় সুন্নত বলি ওটা না, ঠিক আছে? এগুলা তো অন্য অন্য কিতাবে আছে সুন্নতের আওয়াতে, এখানেও পাবে যেটা বলছে এটা। আসো এখন হচ্ছে বাবু সিফাতিস সালাত। কিরে বাবা, আগেরটা হচ্ছে শুরুতুস সালাত, মানে হচ্ছে যেগুলো মোকদ্দম করতে হবে, আর সিফাতুস সালাত মানে আই আল্লাহ শিয়াউদ দাখিলি, অভ্যন্তরীণ বিষয়। কিরে, হ্যাঁ, এগুলো হচ্ছে দাখিলুস সালাত, আমালু ফি দাখিলুস সালাত, যে সকল কার্যাবলী কোথায় নামাজের ভিতরে করতে হয়, আর ওগুলো হচ্ছে বাইরে। আসো বাবু সিফাতুস সালাত, নামাজের সিফত প্রসঙ্গে, কার্যাবলী প্রসঙ্গে, গুণাবলী প্রসঙ্গে। এখানে সিফত মানে রোকন, সিফত মানে কি রে বলো? রোকন। কারণ এটাকে আবার সিফত বলা হয়েছে, কারণ এই নামাজ আমাদের এই যে 6টা কাজ আছে এগুলোর মধ্যে যে এটা নামাজ, এটা চিনা যাবে। যেমন কি বাবা, প্রথমে কি এই তাকবীরে তাহারিমা বলা, দাঁড়ানো, কেরাত পড়া, রুকু করা, সিজদা করা, বৈঠক করা, তাহলে এগুলো নামাজের আওসাফ না? এই কাজগুলো থাকা মানে কাজটা কি? নামাজ। তাহলে এই কাজগুলোর মাধ্যমে তোমার কি নামাজ একটা, এই কাজটা যে নামাজ, এটাকে গুণান্বিত করতে পারতেছ। তাহলে এই জন্য এগুলাকে কি বলা হয়? সিফত, সিফত বলা হয়। হ্যাঁ, নামাজের বৈশিষ্ট্য সমূহ। আসো, ফরাইদুস সালাতি সিত্তাতুন, ফরাইদুস সালাতি, নামাজের ফরজ কয়টি রে? 6টি। ফরাইজ এটা ফরিদাতুনের জামা, কিরে? ফরিদাতুনের জামা। তো ওই অনুযায়ী কায়দা হওয়ার কথা সিত্তুন, কিরে, তাই না? ফরাইদুস সালাতি সিত্তুন হওয়ার কথা, এখানে সিত্তাতুন দিছে না। তো ওটা মুআন্নাস না, এটা মুযাক্কার হইতে হবে না? খবর হইলেও ফরাইদুস সালাত, ফরাইদুস সালাতি সিত্তাতুন, হ্যাঁ, যদি খবর ধরি তো তখন শুদ্ধ। আর এমনি আমরা যদি এমনি আদত মাদুদের যে বিষয়টা, ওই এতেবারে কি তোমরা তো জানো কি 3 থেকে 10 পর্যন্ত খেলা ফেঁকে আস, তখন তাহলে এখানে সিত্তাতুন যদি হয়, আমাদের এটা হচ্ছে কি মানে কি, মানে এরকম আর কি, ফরিদাতুন সিত্তুন বল ধরতে হবে কি, ফরিদাতুন সিত্তুন। কারণ তোমার ওই মোজাফ মোজাফিলের মধ্যে উদ্দেশ্য কি? মোজাফ, মোজাফ মোজাফিলের মধ্যে উদ্দেশ্য কি রে? মোজাফ। তো ফরিদা যেহেতু মুআন্নাসের জন্য সিত্তুন হওয়ার কথা, তো মুআন্নাস না হয় আর কি, যেহেতু 3 থেকে 10 পর্যন্ত কি হয়? আদত মাদুদের মুখালেফ হয়। মুজাক্কার হইলে মাদুদ, মুজাক্কার হইলে আদত মুআন্নাস, তারপরে মাদুদ মুজাক্কার হইলে মুআন্নাস হইলে আদত মুজাক্কার, সালাসাতু রিজালিন, এরকম। আর আমরা যদি খবর ধরি তখন তো শুদ্ধ হয়ে যাবে। আর আরেকভাবে শুদ্ধ করা যাবে, এটা ফরাইদ, এটা মানে ফুরুজুস সালাত ধরতে হবে। কি ধরতে হবে? ফুরুজুস সালাত। তখন এটা ফারদুনের জামা। কিসের জামা? ফারদুনের জামা ফুরুদ। আগেরটা ছিল ফরিদাতুনের জামা কি রে? ফারায়েজ। আর যদি ফারদুনের জামা কি? ফুরুজ। তো তখন তো আর সিত্তাতুনেই হবে। এখন কি হবে? সিত্তাতুন। জি, হ্যাঁ, না, জামার ক্ষেত্রে ওয়াহেদ ধরা হয়, আসল জামা ধরা হয় না। আর এটা ওই আমরা খবর ধরলেই তো হয়ে যাচ্ছে। দেখো, ফরাইদুস সালাতি সিত্তাতুন, ফরাইদুস সালাতি, নামাজের ফরজ সমূহ কয়টি রে? 6টি। আর তাহরিমা, কিরে? তাকবীরে তাহরিমা। তো তাকবীরে তাহরিমাকে তাহরিমা কেন বলা হচ্ছে বুঝছো? যেহেতু এটা বলার মাধ্যমে মানুষ
তার আগের যে কাজগুলো মোবা ছিল, কথা বলা, আলোচনা করা, খাবার দাবার খাওয়া, ঠিক আছে না, খেলাধুলা কর, মানে সব কিছু জায়েজ ছিল, এ তাকবীরাত তাহরিমা বলার সাথে সাথে ওগুলো হারাম হয়ে যাচ্ছে। এই জন্য এই তাকবীরটাকে কি বলা হচ্ছে? আর তাকবীরাতুত তাহরিমা। ঠিক আছে হুজুররা? হ্যাঁ। তো এখানে আচ্ছা, এটার কথা যেহেতু পরে আসতেছে এখন না বলি। ওয়াল কিয়াম, তাহলে এক নম্বর হচ্ছে কি তাকবীরে তাহরিমা, যেহেতু এটা। আর ফরজ বলা হয় যেগুলো মা সাবাতা বিদলিলিন কাতইয়িন, বলো মা সাবাতা, যেটা অকাট্য দলিলের মাধ্যমে কি হয় সাব্যস্ত হয়। তো এখানে তোমার তাকবীরে তাহরিমাটা এটা ওয়ারাব্বিকা ফাকাব্বির আছে না, ওয়ারাব্বাকা ফাকাব্বির, হ্যাঁ, আপনার প্রভুর নামে আপনি কি করুন, তাকবীর পড়ুন। ওখান থেকে ফাকাব্বির থেকে আল্লাহু আকবার। এরপর অন্য আয়াতে আছে ওয়াজাকারাসমা রব্বিহি ফাসাল্লা, তাহলে ওয়াজাকারাসমা রব্বিহি অর্থাৎ কি আল্লাহর নাম জিকির করবে, ফাসাল্লা অতঃপর কি করবে, নামাজ পড়বে। তাহলে এখানে কি উল্লেখ করতে হচ্ছে? আল্লাহর নাম উল্লেখ করতে হচ্ছে না, এজন্য আগে তাকবীরে তাহরিমাটা বলতে হবে। কি বলছো, বুঝছো? হ্যাঁ, তাহলে ফরজ হচ্ছে কি আর তাকবীরাতুত তাহরিমা। এরপর আসো ওয়াল কিয়াম, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, যেহেতু আল্লাহ তাআলা বলেন তোমরা বিনয়ের সাথে আল্লাহর জন্য কি ইবাদতে দণ্ডায়মান হও। তাহলে এখানে কুমু আমরের সিগা না, এজন্য যেহেতু এটা কিসের মাধ্যমে সাব্যস্ত হচ্ছে, এটা দলিলের কতি, কোরআনের নস, তাহলে এই জন্য এটা কি কিয়ামটা কি ফরজ, কিয়ামটা কি রে হুজুর? ফরজ। ওয়াল কেরাত, কেরাত এটাও ফরজ। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, ফাকরাউ মা তায়াসসারা, যে ফাকরাউ এটা আমরের সিগা, তোমরা পড়ো, তেলাওয়াত করো, মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআন থেকে যেটা তোমাদের সহজলভ্য হয়, সহজ মনে হয়, এটা পড়ো। তাহলে এখান থেকে নামাজের কেরাত ফরজ, কেরাতের কি ফরজ। আসো ওয়ার রুকু ওয়াস সুজুদ, এটা তো একই আয়াতের মধ্যে, ওয়ার কাউ ওয়াস জুদু, তারপরে আছে ওয়ার কাউ মা'আর রাকিন। ঠিক আছে, তো এই আয়াতগুলোর মাধ্যমে রুকু এবং সেজদা এগুলো কি ফরজ। তো রুকু মানে কি বাবা? রুকু হচ্ছে যে এনহেনা, ঝুঁকা, কিরে মানে এই কিয়াম কাকে বলে? কিয়াম হচ্ছে এমনভাবে দাঁড়াবে যে দাঁড়িয়ে হাত প্রসারিত করলে হাঁটু পাবে না। কি পাবে না রে? হাঁটু লাগ পাবে না, দাঁড়ালে বাবা সাইয়ু। হ্যাঁ, এটাকে বলে কিয়াম। আর হ্যাঁ হ্যাঁ, দাঁড়ালে বুঝবে যদি হাত প্রসারিত করো তোমার হাঁটু পাবে না, এটা হচ্ছে কিয়াম। আর রুকু হচ্ছে যে এমনভাবে ঝুঁকবে যেটার মাধ্যমে হাঁটু ধরা যাবে। কি বলছি, বুঝছো? এখন এটা হচ্ছে রুলস, মানে ওটা হলে হাঁটু ধরবে না, আর রুকু হচ্ছে কি হাঁটু ধরা সম্ভব হবে। তো ঝুঁকলে এটা রুকু। আর আমরা যেটা রুকুর মধ্যে মুস্তাহাব বলি, যে একদম কি বরাবর, কেউ সুন্নত বলেছেন এবং এটাকে কোন গুরুত্ব দিয়েছেন, যে একদম পিঠটা কি হওয়া, একদম বরাবর হওয়া, মাথাও পিঠ বরাবর হওয়া। ঠিক আছে, যে ওটা মুস্তাহাব রুকুর মধ্যে। তো এমনি কেউ যদি, এগুলো হচ্ছে মানে ফতোয়া আর কি, আর তাকওয়া হচ্ছে পরিপূর্ণ করা। ফতোয়া হচ্ছে কেউ যদি এমনি একটু ঝুঁকে এখানে ধরে তার রুকু হয়ে যাবে, বুঝছো না? হ্যাঁ, ধরো তাহলে রুকু। আর সুজুদ কি? ওয়াদউল জাবহাতি আলাল আরদ, সিজদা কাকে বলে বলো? ওয়াদউল জাবহাতি, কপালকে জমিনের উপর রাখা, কপালকে কি রাখা? জমিনের উপর রাখা, এটা হচ্ছে কি সিজদা। কেউ যদি কপাল জমিনে লাগায় তাহলে তার সিজদা কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। তবে সিজদার ক্ষেত্রে কিছু দর্তব্য বিষয় আছে, এগুলো বিস্তারিত আসতেছে আমাদের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উমিরতু আন আসজুদা সাবআতি মাওয়াদি, আমি 7টি অঙ্গের মাধ্যমে সিজদা করার জন্য কি হয়েছি? আদিষ্ট হয়েছি। তার মধ্যে কি 2টি হাত, 2টি আমাদের পা, তারপর কপাল, তারপর হচ্ছে নাক। কয়টা হলো? 6টা। আর কই? হ্যাঁ, পা 2টা বললাম না, এটা আর কি পা আর কি ইবে লাগালে পা, হ্যাঁ হাঁটু, পা হলে বাদি জেনে লুডিলি তো পা হাঁটু এক মারা গিয়ে আবার আলাদা কম করেন না।
7টা না, আচ্ছা আমরা সামনে পাবো, এমনি এটা আসবে, এমনি বলো না, আমরা তো বলি কপাল, নাক, হাত, 2 পা, 6টা না? হ্যাঁ, এরকম থাকবে। আচ্ছা দেখি আমরা, এটা এখানে রাবারটা আছে তো। তাহলে সিজদা কাকে বলে বুঝছো তো? হ্যাঁ, এটা হচ্ছে সিজদা, যেহেতু ওয়ার কাহু ওয়াস জুদু এই আয়াতের মাধ্যমে হয়েছে। এরপর আসো আল কুদা, বৈঠক করা। কিরে, বৈঠক করা ফি আখিরিস সালাত, ফি আখিরুস সালাতের মধ্যে, অর্থাৎ নামাজের শেষ বৈঠক যেটা, এটা ফরজ। নামাজ শোনো ভালো করে, আমরা যেগুলো 4 রাকাত বিশিষ্ট নামাজ, এখানে 2টা বৈঠক দিই না, এখানে প্রথম বৈঠক ফরজ না, প্রথম বৈঠক হচ্ছে ওয়াজিব। প্রথম বৈঠক কি রে? আর দ্বিতীয় বৈঠকটা ফরজ বৈঠক। তাশাহুদ পড়া না, বলো কি? তাশাহুদ পরিমাণ বসা, তাশাহুদ পরিমাণ বসাটা ফরজ, আর তাশাহুদ পড়া ওয়াজিব। বলো, তাশাহুদ পড়া কি ওয়াজিব। কেউ যদি তাশাহুদ ছেড়ে দেয় তাকে কি করতে হবে? সাহু সেজদা দিতে হবে। আর যদি বৈঠকে ছেড়ে দেয় তাকে নামাজে হবে না। হ্যাঁ, তাশাহুদ মানে ফরজের বাজি, আবার ফরিয়ের আবার দিব দেরি। হ্যাঁ, না তাশাহুদ পড়বে আর কি, আবার তো এটা আবার ওয়াজিব হচ্ছে না। ওই তো পড়বে যে আধা হইলে মাঝখানে যে ও গ্যাপ করে কতক্ষণ বসে রয়েছে, এটা বসে থাকতে পারবে না। ওটার জন্য তাকদিম তাখিরের কারণে কি হয়? সাহু সেজদা হয়। ওইটা বাবু সাহু সেজদাতুস সাহুর মধ্যে আসবে। দেখো তো, তাকদিম তাখির মানে বুঝছো না? মানে তোমার এখন উঠে যাওয়ার কথা, তুমি একটু বসে আছো, মানে আমরা অনেক সময় হয়তো 1 রাকাতের পরে মানে 2 রাকাত মনে করে বসে রয়েছো, মনে করছো কি রে এখন তো আমার তো দাঁড়ানোর কথা। তো তুমি যদি এটা যদি কি 1 তসবিহ পরিমাণ থেকে বেশি হয়, তাহলে এটার জন্য কি দিতে হবে? সাহু সেজদা দিতে হবে। ওই তাকির করছো যে তোমার তো উঠে যাওয়ার কথা, তুমি বসে রয়েছো, তাহলে তোমার আরেকটা রোকনে, নামাজের আরেকটা রোকনে যাওয়ার ক্ষেত্রে বিলম্ব হয়েছে না, মানে দাঁড়ানোর ক্ষেত্রে আবার বিলম্ব হয়েছে না। হ্যাঁ, এই কারণে এগুলো আসবে। হ্যাঁ, তাসবিহ বলা হয়েছে, তাসবিহ বেশি। কেউ কেউ 3 তাসবিহ বলেছেন, 2-9টাই মত আছে। তাহলে আল কুদাতু ফি আখিরিস সালাত, নামাজের শেষের বৈঠক। মিকদার তাশাহুদ, কতটুকু রে? তাশাহুদ পরিমাণ, তাশাহুদ পড়া না, তাশাহুদ। হ্যাঁ, এটা তো আর কোরআনের মাধ্যমে সাব্যস্ত না, এটা হচ্ছে হাদিসের মাধ্যমে। কিসের মাধ্যমে? হাদিসের মাধ্যমে। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরলেন এবং উনাকে তাশাহুদ শিক্ষা দিলেন। তাশাহুদ এইটা আমরা তাহিয়াতু যেটা পড়ি আর কি, এটা শিক্ষা দেওয়ার পরে বলতেছে ফাইন কারাতা হাজা আও ফাআলতা হাজা, ফাইন কারাত ফাইজা ইজা কারাতা হাজা আও ফাআলতা হাজা, যদি তুমি এটা তেলাওয়াত করো অথবা কি রে করো, তাহলে কি হচ্ছে? ফাতাম্মা সলাত, তোমার নামাজ কি হবে? পূর্ণ হবে। তাহলে নামাজ পূর্ণ হওয়ার জন্য এই তাশাহুদটাকে শর্ত আরোপ করা হয়েছে না? নামাজ পূর্ণ হবে কখন? যদি তুমি এটা আদায় করো। এখানে 2টা শব্দ এসেছে, দেখো রিওয়ায়াতের মধ্যে কয়টা শব্দ এসেছে? 2টা শব্দ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলার পরে বলতেছেন ইজা কুলতা হাজা, যদি তুমি এটা বলো, আও কাদাইতা হাজা, অথবা পূর্ণ করো, অথবা কি করো? তাহলে ফাকাত কাদাইতা সলাতাকা, তুমি তাহলে তোমার নামাজ কি করলে? পূর্ণ করলে। আর অন্য রাওয়ায়াতে আছে তোমার কি বলে যে ইজা কুলতা হাজা আও ফাআলতা হাজা, যদি তুমি এটা বলো অথবা করো, তাহলে ফাকাত তাম্মাত সলাতুকা, তোমার নামাজ পরিপূর্ণ হলো। তার নামাজ পরিপূর্ণ হওয়ার জন্য তাশাহুদ বলা অথবা করা। আচ্ছা, আমরা যদি ভালো করে খেয়াল করো, এখানে আমরা আল্লাহ রাসূল হাদিসে তো 2টাই আছে, বলার কথাও আছে, করার কথাও আছে, কিন্তু আমরা নিছি কি শুধু মেকদারে তাশাহুদ পর্যন্ত বসা, করাটা কেন নিই নেই? খেয়াল করো, কারণ হচ্ছে যদি আমরা পড়ি তো পড়ার সাথে তো বসা তো মুত্তাসিল। আমি যদি পড়ি তাশাহুদ, তাহলে তো আমাকে বসতে হবে,
তাই না? তাহলে কুলতার মধ্যে কিন্তু পড়া বসা উভয়টা আছে। আর পরের মধ্যে কি বলতেছে আও ফালতা, তার মানে সেখানে কোল নাই, সেখানে ফেল আছে। সেখানে কি আছে? ফেল আছে। ওখানে যদি আমরা কোল, তাহলে যদি এই দোনোটাই লাগতো, যদি আমরা বসা শুধু ওই পরিমাণ না বসে পড়া যদি কি করতাম, ফরজ দিতাম, তাহলে আল্লাহ রাসূলের ফরের কথাটা তো মূলগ হয়ে যাচ্ছে। শুধু যে ফালতা বলছে, খেয়াল করছো? একটা হচ্ছে প্রথমে কুলতা, কুলতা বললে এখানে আমরা মুখে বলতে হবে, তো মুখে বললে তো ওখানে বসেও আছে, তার মানে বসবেও বলবেও। তখন কথাটা এরকম হইতো যে তাশাহুদ, শেষ তাশাহুদ পর্যন্ত পড়া, শেষে নামাজের শেষে তাশাহুদ পড়া ফরজ, এটা হইতো। আর এখন আমরা ফতোয়া দিচ্ছি কিসের উপর? তাশাহুদ পরিমাণ বসা। কেন? ওই দুইটা শব্দ, একটা হচ্ছে কল আর একটা হচ্ছে ফেল। ফেলের মধ্যে কল নাই, ফেলটা হচ্ছে কি তাশাহুদ পরিমাণ বসা, তাশাহুদ পরিমাণ, হ্যাঁ, কারণ আউ দিয়ে বলা হচ্ছে, তা আউ হরফে আতফ কাকে চায়? মুগায়রতকে চায়। তাহলে কল এবং ফেল এক না, কি বলছি বুঝছো? হ্যাঁ। তো এখানে যদি, তো আমরা যদি এরকম, তুমি কেউ যদি যেটা অন্যরা বলেছেন, অনেকেই তাশাহুদটাকে ফরজ ধরেছেন, তো যদি এরকম ধরি তাহলে তো মানে আতফুস শাই আলা নফসি হয়ে যাবে। আতফুস শাই আলা নফসি, মানে বুঝতেছ? একই বস্তুর উপর আবার আতফ করা হয়ে যাবে, এটা তো যা। আমি যদি বলি যা জাইদুন ওয়া জাইদুন, হলেও ভিন্ন হইতে হবে। একই ব্যক্তিকে ব্যক্তির উপর বা একই জিনিসটার উপর তো আতফ করা যাবে না। তো আমি যদি কোলটাকে যদি একই ধরি, ফেলটাকে যদি একই ধরি, তাহলে আতফুস শাই আলা নফসিহি লাজাম আসবে, বস্তুকে নিজের উপর নিজে আতফ করা কি আসবে? এটা জায়েজ নাই। তাহলে অবশ্যই এখানে কোল, একটা কোল বললে ওখানে ফেল আছে। হ্যাঁ, জুস থাকতে পারে, কি থাকতে পারে রে? জুস থাকতে পারে। আমরা যে পরে ফেলটা বলতে, ওই ফেলটা তো কোলে আছে, কারণ কোল বললে ওখানে কোল, আমি পড়তে হলে ওখানে বসতে হবে না বাবা, ঠিক আছে? তো এই জন্য যেহেতু পরে আল্লাহ রসুল ফেলকে বলেছেন, তাহলে ফেলটা ধর্তব্য হবে। কি ধরতে হবে? ফেলটা ধর্তব্য হবে, কারণ ফেলের মধ্যে কি নাই? কোল নাই। আর ওখানে কোলের মধ্যে কি আছে? আমরা যদি প্রথমটা আবশ্যক করে দিই, পরেরটা ছুটে যাচ্ছে, তাহলে পরেরটা তো আল্লাহ রসুল বলছে যে অনর্থক হয়ে যাবে। এই জন্য মূল মেকদার হচ্ছে বসা ওই পরিমাণ। আর ওই তাশাহুদ পড়াটা ওয়াজিব। তাশাহুদ পড়াটা কি রে? কখন? শেষ বৈঠক। আর মাঝখানে বৈঠকটা হচ্ছে কি? ওয়াজিব, ফরজ না। এই জন্য কেউ 2 রাকাতের পরে যদি 3য় রাকাতে দাঁড়া যায়, শেষে কি দিবে? সাজদা দিবে। আর কেউ যদি শেষ বৈঠকে না করে, বৈঠক তো না হওয়ার কথা নাই, হ্যাঁ, শেষ বৈঠক তো ফরজ, হ্যাঁ, ওইটা আছে বাজি বেগিন এক কুয়ারে ফুসান নলির বাজি বেগিন মাসালা আছে, বেও আছে। 5 রাকাতত যদি জজ গাই, তাহলে সেজদার আগে যদি মনে পড়ে কি, তাহলে বসে যাবি। আর যদি সেজদা করে ফেলাস, আরো 1 রাকাত পড়বি, 6 রাকাত। মাসালা বেগিন আছে তো বাজি। তাহলে কলকুদাতু কোথায় রে আমার, কোথায় কি চলে গেছে পড়ে। ওয়ামা জাদা আলা জালিক ফাহুয়া সুন্নাতুন, ফাহুয়া, আর এটার এগুলোর উপর যা বৃদ্ধি পেয়েছে এগুলা কি রে? সুন্নত। তো সুন্নত, এখানে সুন্নত মানে সুন্নত আছে, ওয়াজিবও আছে। এখানে হচ্ছে ওয়ামা জাদা আলা জালিক ফাহুয়া সাবিতুন বিসুন্নাহ। কি বলবা? এগুলো সুন্নাহ দ্বারা সাব্যস্ত, এই জন্য বলতেছে এগুলো সুন্নাহ। ঠিক আছে, আজ এতটুকু থাকুক, তোমরা আরো আগে চলে আসবা।